হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমটি। আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সরল সুদ চ্যাপ্টারটা কমপ্লিট করাচ্ছিলাম। প্রথম দিনে আমাদের 1 থেকে 10 অবধি কমপ্লিট করানো হয়েছে। আজ 11 থেকে শুরু করছি। তো চলো প্রথম অঙ্কটা দেখে নিই। বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6.1 বছর পর সুদ আসল কত হবে? এই দেখো, সুদ আসল কথার অর্থ কি? সুদ এবং আসল, অর্থাৎ সুদ যোগ আসল। বুঝতে পেরেছো? এখানে আমার আসল 400 টাকা দেওয়া আছে, বের করতে হবে কি সুদ। তো সুদ সমান আমরা প্রথম থেকেও করে এসেছি যে কি, আমরা একটা বেসিক সূত্র যে সুদ সমান এই যে যা দেওয়া থাকে সবগুলো উপরে, যা মানে দেওয়া থাকে বলতে কি থাকে দেখো, আসল থাকে, আসল তার সঙ্গে গুণ করা হয় সুদের হার, সুদের হার গুণ করা হয়, আর তার সঙ্গে সময়, সময়, আর নিচে এই 100। অর্থাৎ এই যে সুদ, সরল সুদের অঙ্কে 4টে জিনিস থাকে, যেটা সুদ, আসল, সুদের হার এবং সময়। বেসিক্যালি এই হচ্ছে 4টে জিনিস থাকে। যেমন দেখো, এখানে সুদ আসল জিজ্ঞেস করি, অর্থাৎ সুদ বের করলে আমাদের আসল তো দেওয়াই আছে, যোগ করে দিলে সুদ আসল পেয়ে যাব। তাহলে সুদটা বের করি চলো। কত হবে? আসল আমাদের দেওয়া আছে 400 টাকা, 400 টাকা, তার সঙ্গে সুদের হার কত? 5%। আচ্ছা, সময় কত? 6.1 বছর। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 6.1 বছরকে যদি আমরা ভেঙে লিখি এখানে, তাহলে কি 4 ছক 24 আর 1 25, 25/4। তো দেখো এইখানে আমরা এইভাবে লিখতে পারি 25/4 লিখে দিলাম। আর দেখো এখানে তো 5% ছিল, তো আমরা যখন অঙ্ক করেছি, তো আমার পার্সেন্টেজ অঙ্ক করেছি, তখন পার্সেন্টেজ তোলার জন্য আমরা কি করেছি যে নিচে সবসময় এটা 100 দিয়ে ভাগ করেছি, নিচে 100 বসিয়ে দিয়েছি। তাহলে এইভাবে হবে। তাহলে এই 5-এর পার্সেন্ট তোলার জন্য একটা 100 বসিয়ে দিলাম এখানে। এটা অ্যাকচুয়ালি সূত্র, এই কারণেই 100টা এখানে আসে। ঠিক আছে, সূত্রের 100টা এখানে বসালাম, কিন্তু কেন বসে 100 সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা চলো এবার অঙ্কটা করি। 2 শূন্য কেটে দিলাম, 400 সঙ্গে 4 থাকলো, 4 কাটলো 4-এর সঙ্গে, 5 25 কত হয়? 125। এটা আমাদের সুদ বেরোলো। তাহলে আমাদের সুদ বেরোচ্ছে কত? 125। আমরা আসল দেওয়া আছে আমাদের কত, দেখো যোগ লিখছি এখানে, কারণ সুদ আসল বের করতে হবে আমাদের। আসল আমাদের 400 দেওয়া আছে, তাহলে সুদ আসল কত হবে? 4 1 500, 525 টাকা। সুদে আসলে আমাদের কত হবে? 525 টাকা, যেটা আমাদের 11-এর অপশন বিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছো। চলো পরের অঙ্ক দেখে নিই। বার্ষিক 1% সরল সুদে কোনো টাকার এক্স বছর পর সুদ এক্স টাকা হলে আসল কত? এখানে আমাদের সব দেওয়া আছে, শুধু আসলটা বের করতে হবে কত। আমরা সূত্রে বসিয়ে নেব। কিভাবে? আমরা কি জানি, সুদ, সুদ সমান বাকি তিনটে কি? আসল গুণ সময় গুণ সুদের হার, সুদের হার বাই 100। এবার দেখো এখানে কোনটা কোনটা দেওয়া আছে সেটা আমরা এখানে বসিয়ে দিই। সুদ, এক্স বছর পর এক্স টাকা সুদ হলে, সুদ এক্স টাকা হলে, অর্থাৎ আমাদের সুদ দেওয়া আছে এক্স টাকা, সমান এইখানে আমাদের কিন্তু আসল জানা নেই, আসল বের করতে হবে। তাহলে আমরা এখানে আসলটাকে আসল হিসাবে রেখে দেব, আসল হিসাবে রেখে দিলাম। কত পার্সেন্ট? দেখো এক্স পার্সেন্ট, এক্স পার্সেন্ট তোলার জন্য আমরা নিচে 100 লাগিয়ে দিলাম, বা এই 100টা এখানে বসিয়ে দিলাম, যেটা খুশি তোমরা বলতে পারো। সময় আমাদের দেখো এক্স বছর দেওয়া আছে। তো আমরা আগের অঙ্কে বলেছিলাম যে কাটে কিভাবে, আমরা এখানে কাটাকাটি কিভাবে করি। এর নিচে কিছু নেই, মানে এখানে 1 আছে, এর সঙ্গে এটার ভাগ হয়, এই দিক থেকে এই দিকে গেলে বা এই দিক থেকে এই দিকে এলে এটাকে আমরা ভাগ করি। সেম এটাকে এইভাবে যেদিকে যাও আমরা ভাগ বসাবো, ভাগ করব। ঠিক আছে, আর কি হয়, এইভাবে গুণ হয়। ঠিক আছে, এই সমীকরণগুলোতে এই 100 এবং এই এক্স গুণ আকারে আছে। ঠিক আছে, এই 1 এদের সঙ্গে গুণ আকারে আছে। তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো ভাগ যেহেতু আছে সেহেতু আমরা কাটতে পারি উপরে, এক্স কেটে দিলাম এক্স এর সঙ্গে, তাই না? তাহলে আমরা কি থাকলো এই জায়গা, দেখো আমাদের থাকলো হচ্ছে আসল গুণ এক্স ইকুয়াল 100। এক্স টাকে আমরা যদি এই দিকে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো? আসল সমান 100/x। তো 100/x এটাই আমাদের উত্তর, আসল আমাদের এত টাকা। তো অপশান কোথায় পেচ্ছে? আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের
ক্লাসগুলো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটি টিপে রাখতে পারো, যাতে তোমরা খুব সহজ নোটিফিকেশনটা পেয়ে যাও। আর আমরা এখন থেকে প্রতি 2 দিন বাদে বাদে একটা করে ভিডিও আপলোড করব, এবং তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 13 নম্বর, বার্ষিক x% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত হবে? দেখো এখানে 146 দিনের সুদ বের করার থেকে যদি আমরা বছরে কত হবে বার্ষিক সুদটা বের করি তাহলে খুব ভালো হয় না? তো আমরা এখানে কি বলতে পারি, দেখো আমরা তো এখানে একটা জিনিস জানি যে 365 দিন 1 বছর হয়, 1 বছর হয়। তাহলে 146 দিনে কত বছর হবে? তাহলে 146 বাই 365 হবে, 365 হবে, তাই না? এত বছর হবে, ঠিক তো? এবার চলো আমরা অঙ্কটা কমপ্লিট করি। এখানে আমাদের কি বের করতে বলেছে? সুদ বের করতে বলেছে। তা আমরা কি জানি? সুদ সমান আসল কত দেওয়া আছে? 1200 টাকা দেওয়া আছে। সময় আমরা কত পেয়েছি সেটা আমরা পরে লিখছি। এখানে সুদের হার কত দেওয়া আছে? 6% দেওয়া আছে বাই 100। এবার আমরা সময়টা লিখছি। সময় কত? 146 বাই 365। দেখো 146-এর মধ্যে 73 2 বার যায়, 365-র মধ্যে 5 বার যায়, শূন্য কেটে দিচ্ছি এখানে, শূন্য আমরা এখানে কেটে দিলাম। এবার দেখো উপরে কত পেলাম? 12 12 144 পেলাম। 12 12 উপরে কত? দেখো এই 6 2 12 আর এই 12, 12 গুণ 12 144, নিচেতে আমাদের 5 থেকে গেছে। তো এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করে আমরা কত পাবো? 28.80 টাকা বা 28.8 টাকা, যেটা খুশি। তাহলে অপশান কত পেলাম? আমরা অপশান কত দেখতে পাচ্ছি? এটা অপশান এ দেখতে পাচ্ছি 28.80 টাকা, অপশান এ। চলো পরের অঙ্ক দেখে নিই। 14 নাম্বার, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তুমি একটা জিনিস দেখো, এখানে কি বলছে যে তার আসল জমা রেখেছিল 2400 টাকা। 2400 টাকা থেকে ধরো তুমি বাজারে গিয়ে কোনো জিনিস 3000 টাকা দিয়ে কোনো একটা, ধরো সাপোজ কোনো একটা শার্ট বা টি শার্ট বলো বা তোমার কোনো ড্রেস, তুমি 3000 টাকা ড্রেস পছন্দ হলো যার দাম 3000 টাকা, তোমার ব্যাংকে আছে 2400 টাকা। তাহলে 3000 টাকা থেকে 2400 টাকা বাড়তে কত টাকা যোগ করলে হবে? দেখো যোগ করতে হবে কত? 600 টাকা। তার মানে আমাদের বলছে কি যে এই 600 টাকা সুদ পেতে কতটা সময় লাগবে, কতটা দিন সময় লাগবে, তাই না? 2400 টাকা থেকে বেড়ে 3000 টাকা মানে 600 টাকা বাড়তি করতে হবে। তাহলে এই যে 600 টাকা বাড়তি করতে তাদের কতটা সময় অপেক্ষা করতে হবে, কতটা সময় লাগবে, মানে কত বছর সময় লাগবে। তাহলে কি আমরা বলতে পারি যে 2400 টাকার পরে যদি 600 টাকা সে সুদ পাই তবেই তার 3000 টাকা কমপ্লিট হচ্ছে, তাই না? তাহলে এখানে সুদ সমান আমরা কি জানি? সুদ সমান সবগুলো গুণ হয়, কোন বাকি 3টে। 5 দেখো আসল কত দেওয়া আছে? আসল দেওয়া আছে 2400 টাকা। সময় আমরা জানি না, তো সময়টাকে আমরা সময় বলেই রেখে দেব, সময়। এবং সুদের হার কত? 5% বাই 100। এই আমরা সুদটাও কিন্তু জানি, তো যেহেতু সুদটাকে জানি সেহেতু সুদটা আমরা এখানে মুছে দেব, দিয়ে এখানে সুদের মানটা যেটা সুদ আমরা সেটা লিখে দিচ্ছি। কত সুদ আমাদের বার করতে হবে? 600 টাকা। অর্থাৎ 600 টাকা সুদ পেতে আমাদের কতটা সময় লাগবে। দেখা যাক কিভাবে কাটে। এইভাবে আমরা কাটতে পারি। এখানে আমরা 24 4 বার, 4 গুণ 5 20। আচ্ছা আমরা এক একটা করে কাটি। 4 100 ভিতরে কাটলে কবার যায়? 25 বার যায়। 5 25কে যদি কাটি, মানে 5কে দিয়ে 25কে যদি ভাগ করি তাহলে 5 বার যায়। তাহলে সময় আমরা কত পেলাম? সময় সমান আমরা পেলাম কত? 5 বছর। সময় সমান 5 বছর পেলাম অপশান ডিতে। অর্থাৎ 2400 টাকা 5 বছর 5% সরল সুদে খাটালে তবেই সেটা 600 টাকা সুদ পেয়ে 3000 টাকায় পরিণত হবে, তবে আমি জিনিসটি কিনতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 15 নাম্বার।
বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পান? প্রতিদিন 1 টাকা করে সুদ বলতে আমাদের ওই একই, আমাদের বার্ষিক সুদের একটা ব্যাপার বের করে নিই। প্রতিদিন, প্রতিদিন মানে কি? একদিনে 1 টাকা। তাহলে বছর কত দিনে হয়? 365 দিন। 365 দিনে তার সুদ কত হবে? 365 টাকা হবে, তাই না? অর্থাৎ 1 বছরে 365 টাকা সুদ পাবে সে, তাই না? আমরা বলতে পারি কি 1 বছরে সুদ পাবে কত? 365 টাকা, এত টাকা, তাই না? এবার আমরা অঙ্কটা করি। দেখো সুদ আমাদের দেওয়া আছে কত? 365। আমরা আর লিখে করব না। এবার আমরা সময় বাঁচানোর চেষ্টা করব। আসল আমাদের দেওয়া নেই, তাহলে আমাদের আসল বের করতে হবে। কত টাকা রাখলে, কত টাকা ব্যাংকে রাখলে, অর্থাৎ আমাদের আসল, আমরা আসল টাকাটাই ব্যাংকে রাখি, মানে যেটা আমাদের মূলধন সেটা আমরা ব্যাংকে রাখি, মূলধন যেটা আসলও সেটা, বা প্রিন্সিপালও সেটা। তাহলে আসল আমরা জানি না, আমাদের বের করতে হবে আসল। আমাদের সুদের হার দেওয়া আছে কত? 5%। নিচে আমরা 100 বসিয়ে দিচ্ছি একবারে। এবং সময় দেখো সময় আমরা কতটা? আমরা 1 বছর ধরেছি, কারণ 365 দিনেরটা ধরেছি, ঠিক আছে? কারণ এই জায়গা আবার একটা জিনিস দেখো, বার্ষিক মানে এই যে 5% সে সুদ পাচ্ছে, 100 টাকার পর 5 টাকা সুদ পাচ্ছে, সেটা কিন্তু 1 বছরে পাচ্ছে। বার্ষিক 5% সরল সুদে মানে 100 টাকায় 1 বছর রাখার পরে সে 5 টাকা সুদ পাবে। এই হচ্ছে কথাটার অর্থ। আমরা কাটাকাটি করছি, 5 দিয়ে 365 কাটছি, 5 7 35, 3 5 15। তাহলে আমরা কত পেলাম? আসল পেলাম 73 গুণ 100। আমি লিখেই দিই 73 গুণ 100, কারণ আমি বলেছি যে গুণটা এইভাবে আর এইভাবে হয়, আর ভাগটা উপর নিচে ভাগ হয়। তাহলে আসলে আমরা কত পেলাম? 7300 টাকা। 7300 অপশন ডিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। দেখো ক্লাসটা একটু লেন্দি হলেও তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে বুঝতে পারবে। এবং আমার মনে হয় পরবর্তীতে তোমাদের এই ধরনের কোনো অঙ্ক আর বাঁধবে না, বা তোমাদের টাইম ওয়েস্ট করতে ইউটিউবে আসতে হবে না, বা আবার দেখার জন্য। ধরো তুমি একটা জিনিস একবার দেখার পরে যদি খুব তাড়াতাড়ি ভুলে যাও, তাহলে তো তোমার সেটা ঠিকঠাক বোঝা হলো না বা দেখা হলো না, তাই না? তোমরা একটু সময় হাতে নিয়ে ক্লাসগুলো দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং কমেন্ট করে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। পরের অঙ্ক 16 নাম্বার। 1250 টাকা বার্ষিক 3.4% সরল সুদে 1 এপ্রিল ধার করে 15 আগস্ট পরিশোধ হলে সুদ আসলে কত টাকা হবে? তার মানে এখানে আমাদের আসল দেওয়া আছে, আমাদের সুদটা বের করতে হবে, এবং তার সঙ্গে আসল যোগ করে দিলে সুদ আসলটা আমরা পেয়ে যাব, উত্তরটা আমরা পেয়ে যাবো এক কথায়। একটা জিনিস দেখো, 1 এপ্রিল থেকে 15 আগস্ট পর্যন্ত কত দিন হয়? তোমরা হিসাব করে দেখো, এটা 146 দিন হচ্ছে, মানে এইখান থেকে এই অবধি 146 দিন হচ্ছে। যদি তুমি 15 আগস্টটাকে যদি ক্যালকুলেট করো, তাহলে আরও 1 দিন বাড়বে। এই দিনটাকে ক্যালকুলেট করলে আরও 1 দিন বাড়বে, কিন্তু আমরা ক্যালকুলেট করব না, কারণ সে তো 15 আগস্ট পরিশোধ করে দিচ্ছে। 15 আগস্টটা তো সুদ হচ্ছে না, অ্যাকচুয়ালি আগস্টের 24 আগস্ট এই ইউজি 24 আগস্ট অবধি তার এই যে টাকাটা সুদ খাটছে। তাহলে 146 দিন তার আসলে সুদ খাটছে। তাহলে 1 বছরে ক টাকা হবে? বার্ষিক মানে আমরা যদি বলি 1 বছর, বা 1 বছরে তার কিরকম হবে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি কি 1 বছর সমান 146/365। এটা সমান এটাও, এটা এই 1 বছর সমান এত বছর আমরা বলতে পারি। এটা মানে এইখান থেকে আমরা এই মানটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো, আমাদের আগের অঙ্ক করে দেখানো আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো, আমি আর বলছি না এটা। এবার দেখো আমাদের সুদ বের করতে হবে। তো সুদ বের করার আমাদের কি উপায়? আসল দেওয়া আছে 1250, তার সঙ্গে সুদের হার কত দেখো, 3 4 12 আর 3 15, 15/4 গুণ 100 পার্সেন্ট তোলার জন্য। তাহলে আমরা সময়টাকে গুণ, দেখো এখানে আমরা 15/4 গুণ 100 করে দিলাম,
তার সঙ্গে কত গুণ করব, বছর, সময় গুণ করব। সময় কত, 146/365। সেই 73 দিয়ে কাটলে এটা 2 বার যায়, 73 দিয়ে কাটলে এটা 5 বার যায়। এখানে যদি আমরা কাটাকাটি করি 50 দিয়ে, তো 50 দিয়ে কাটলে কত, 12 দুগুণ 24 আর 25, 25। আর এখানে 50 দিয়ে কাটলে কতবার, 4 বার। এই 5 দিয়ে এখানে কাটলে কবার হয়, 3 বার হয়। তাহলে ওপরে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস দেখো এখানে, আর আমাদের কি কি কাটে এখানে, আচ্ছা 50 আমাদের, আমি সরি 25 না, 50 দিয়ে কাটলে 2 বার যায়, এই দুই কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে কি থাকলো, 75, নিচে কত থাকলো, 4। 75কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাই, 18.75। এটা আমরা সুদ পেলাম। তাহলে আমাদের আসল দেওয়া আছে 1250 টাকা, এখানে আমরা কত পেলাম, 18.75 টাকা। তাহলে টোটাল কত হলো, 75 থাকলো এদিকে, এদিকে 8, 6, 1268.75 টাকা। তাহলে আমরা অপশন এতে দেখতে পাচ্ছি 1268.75 টাকা। দেখো আমাদের 75 টাকা এসেছে, এখানে কিন্তু কোথাও কোনো অপশনে 75 টাকা নেই। তাহলে আমরা একবারে যোগ না করেও এখানে এটা লিখে দিতে পারতাম। আর এই খুব সাধারণ একটা যোগ, এটা যোগ করার জন্য এতটা সময়ও লাগবে না, জাস্ট একবার চোখের ব্যাপার, এক পলকের ব্যাপার। পর অঙ্ক দেখে নিই। 17 নাম্বার, সময় 2 বছর বৃদ্ধি হয়, কোনো ব্যক্তি 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত। দেখো এই অঙ্কগুলো করার সময় একটা কথা বলবো যে সুদ বৃদ্ধি পাওয়ার, দেখো সময় বৃদ্ধি পাওয়ার জন্যে, সময়টা 2 বছর বৃদ্ধি পাওয়ার জন্যে সুদটা কিন্তু 20 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বৃদ্ধি কথাটা দুদিক থেকে কেটে নিচ্ছি, বাদ দিয়ে দিলাম, এটা আমরা রাখবো না, বৃদ্ধি রাখবো না। অর্থাৎ সময় 2 বছর হয়, কোনো ব্যক্তি 1000 টাকার সরল সুদ 20 টাকা, বার্ষিক সুদের হার কত। আমরা অঙ্কটাকে এইভাবে দেখবো। তাহলে সুদের হার, সুদ দেওয়া আছে কত, 20 টাকা, আর লিখছি না আমরা। কি হয়, সুদ সমান আসল, আসল আমাদের কত আছে, 100 টাকা। সুদের সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 2 বছর। আমরা জাস্ট এখানে সুদের হারকে অত বড় না লিখে হার লিখে দিচ্ছি বাই 100। এই জায়গায় 2 শূন্য কাটছি, এই 2 শূন্যর সঙ্গে এইখানে থাকলো, এটা কেটে দিলাম, এই 2 দিয়ে কেটে 1 পেলাম। তাহলে সুদের হার আমরা কত পেলাম, 1% পেলাম, যেটা আমরা অপশন 3 দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 18 নাম্বার, সময় 4 বছর বৃদ্ধি হয়, কোনো ব্যক্তি 1500 টাকা সরল সুদ 300 টাকা বৃদ্ধি পায়। 1500 টাকা সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়, 30 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত। সেই একই কথা, আগের মতো আমরা এই যে 2 জায়গা থেকে দুই দিক থেকে আমরা বৃদ্ধি কথাটা কেটে দেব, কেটে দিলাম বৃদ্ধি কথাটা। তাহলে সময় 8 বছর হওয়ায় কোনো ব্যক্তি 1500 টাকা সরল সুদ 30 টাকা পায়, বার্ষিক সুদের হার কত। তাহলে কিভাবে করব এটা, আমরা কি জানি, সুদ দেওয়া আছে 30 টাকা, সুদ সমান আসল কত দেওয়া আছে, 1500 টাকা, সময় কত, 8 বছর, নিচে 100। আর আমরা সুদের হার জানি না, আমরা হার কথাটা লিখে দিলাম এইখানে, আমরা সুদের হার কত আমরা সেটা জানি না, কেটে দিচ্ছি। 2 শূন্য কেটে গেল, 15 এখানে 2 বার গেল, তাই না, 2 এখানে কবার কাটলো, 4 বার, তাহলে কত থাকলো, এদিকে 1 থাকলো। তাহলে 4 গুণ সুদের হার সমান 1। তাহলে শুধু সুদের হার আমরা কত পাবো, 1/4। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 0.25। 4-এর 1 ভাগ 0.25 হয়, এত পার্সেন্ট। অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। 18-এর অপশন বি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না এবং বেল আইকনটি টিপে রেখো। আর বন্ধুদের মধ্যে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 19 নাম্বার, সময় 5 বছর বৃদ্ধি হয়। দেখো সেই বৃদ্ধি কথাটা আমরা রাখবোই না, পড়ার সময় বাদ দিয়ে দেবো, ঠিক আছে। কোনো ব্যক্তি 170 টাকা সরল সুদ 17 টাকা পায়, এই বৃদ্ধি কথাটা আমরা রাখবোই না, 17 টাকা পায়। সুদের হার কত, সেই একই।
সুদ দেওয়া আছে কত 17, সুদ 17 টাকা সমান 170 টাকা, সময় 5 বছর। আমরা এখানে হার কথাটা হার হিসাবে রেখে দিলাম বাই 100। শূন্য কেটে এখানে 10 হলো, 5 কেটে এখানে 2 হলো, 17 কেটে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম, হার সমান পেলাম কত, সুদের হার, সুদের হার পেলাম কত 2%। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক 20 নাম্বার, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে 1/4 অংশ সুদ হবে। দেখো এই অঙ্কটা আমরা বেসিক দিয়ে করব এবং শর্টকাট কিভাবে করা সম্ভব দুইভাবে আমরা তোমাদেরকে বুঝাবো, দুইভাবে তোমাদেরকে বুঝিয়ে বলা হবে, দেখানো হবে। দেখো প্রথমে আমি বেসিক দিয়ে শুরু করি অঙ্কটা, বেসিক, ঠিক আছে। মেথড 1, এক মিনিট। এই ফার্স্ট মেথড আমরা কিভাবে করব, আমরা সময় এবং সুদ, দেখো বলতে সময় সুদের হার সমান, তাহলে কি সময় সমান সুদের হার, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, যা খুশি তোমরা ধরে নিতে পারো, এক্স ধরে নিলাম। এখানে কি বলা আছে, সুদের হার আসলের 1/4 অংশ, মানে কি আসল যদি 4 টাকা হয় 1 টাকা হচ্ছে সুদ, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুদ সমান কি জানি, আমি তবু একবার লিখে দিই, সুদ সমান আসল সময় গুণ সুদের হার, সুদের হার বাই 100। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, সুদ আমাদের 1 টাকা আমরা পেয়ে গেছি, কারণ এইখানে বলেছি কি আসল, এর মানে কি যে আসল 4 টাকা হলে সুদ 1 টাকা, তাহলে আমাদের আসল এখানে 4 টাকা, সময় আমাদের সমান, অর্থাৎ সময় আমাদের এক্স বছর, এক্স ধরেছি এবং সুদের হারও আমাদের এক্স ধরা আছে, দুটো এক্স বাই 100। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো 4x স্কোয়ার সমান 100, এক্স স্কোয়ার সমান 4 নিচে চলে এলো 100/4, এক্স সমান 100/4 এর রুট। এবার এখানে রুট 100, মানে রুটের ভেতর থেকে 100 থেকে 10 বের হয়, 4 থেকে 2 বের হয়, এটাকে আমরা যদি কাটি 5 পাবো। তাহলে কত পেলাম, এক্স এর মান 5 পেলাম, তার মানে আমাদের এক্স সমান 5, অর্থাৎ সুদের হার জিজ্ঞেস করলে 5%, সময় জিজ্ঞেস করলে 5 বছর, যেটা খুশি। আমাদের সুদের হার বলেছে, তাই না, তাহলে আমাদের 5%, অপশান সি হবে। এবার দেখো তাহলে এটাকে যদি আমরা শর্টকাটে করতে যাই তাহলে কিভাবে করব, দেখো জিজ্ঞেস করেছে কি সুদের হার, সুদের হার জিজ্ঞেস করেছে, সুদের হার সমান আমরা কি করব, দেখো রুট করব, এই 100টা গুণ করব কার সঙ্গে, এই যে অংশটা দেওয়া থাকবে সেই অংশের সাথে, যেভাবে থাকবে ঠিক সেভাবেই লিখবো, 1/4, ঠিক আছে। তো এবার সমাধান করো, দেখো রুটের ভেতরে 100 থাকলে বেরোয় কত 10, 4 থাকলে কত বেরোয় 2 বেরোয়, কাটছি কত 5 হচ্ছে, তাহলে সুদের হার কত 5%, অপশান সেই সি। এই হচ্ছে শর্টকাট এবং অঙ্কটা আসলে এইভাবে হয়। তো তোমরা বেসিক দিয়ে করতে পারো, যদি কখনো শর্টকাটটা মনে না থাকে তাহলে বেসিক সিস্টেম অ্যাপ্লাই করতে পারো। তো আজকের মতো এই অবধি, 20 পর্যন্ত আমরা অঙ্ক কমপ্লিট করলাম, লাস্ট একটা ক্লাস থাকলো বাকি, সেখানে 21 থেকে 30 অবধি, 21 থেকে 30 অবধি যা অর্থাৎ বাকি যেগুলো আছে কমপ্লিট করে দেওয়া হবে। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।